তেল সংকটের আতঙ্কে বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। ফলে গত কয়েকদিনের মতো সোমবারও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। সরজমিনে দেখা যায় সড়ক থেকে পাম্প পর্যন্ত মোটরসাইকেল অপেক্ষা করছে। পাশাপাশি দীর্ঘ সারিতে রয়েছে ট্রাক, মিনি ট্রাক ও প্রাইভেট কার। সিরিয়াল মেনে স্লিপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করা হচ্ছে। অন্য পাম্পগুলোতেও প্রায় একই চিত্র দেখা গেছে। পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা জানান, অন্য দেশে যুদ্ধ লাগে আর 2 দিনের ভিতরে আমাদের দেশে সংকট পড়ে, তাহলে আমাদের দেশ কি মজুত করতেছে? জীবিকার জন্য তো 150 কিলোমিটার চললে সেই হিসেবে আমাদের কিভাবে হয়? না খায় মরতে হবে, আমরা উবার চালাই না খায় মরতে হবে। আমরা এই তেল নিতে আসছি, এখানে 2 লিটার 3 লিটার চলে গেছে, পুড়ে গেছে। আমরা দীর্ঘ লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে তেলগুলা নিচ্ছি। সো আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং এই সমস্যাটা দ্রুত যেন সমাধান হয়ে যাক। প্ল্যান নিয়ে বের হয়ে বাসা থেকে যে আমরা এই কাজটা পরে এই কাজটা করবো, আসলে বাসা থেকে বের হয়ে কোনো কাজই করতে পারি না এখনো। এই যে সিরিয়ালে বসে আছি ঘন্টা দেড়েকের মতো। ভুবনতে যে 10 মিনিটের জায়গায় 4-5 ঘন্টা লাগতেছে। এই যারা আছি সাধারণ আমরা রাইড শেয়ার করি, আমাদের আসলে জড়িয়ে হয় না। আমরা তো ড্রাইভার ভাই, চাকরি করি, আমাদের যেটা দেবে ওইটাই নিতে হবে। বাংলাদেশে অনেক তেল মজুত আছে, এরা জিনিসগুলো আটকায় রাখার পরে আস্তে আস্তে এগুলো সেল দেয় দাম বাড়ানোর জন্য। এরকম এই জিনিসগুলো সমস্যাগুলো তো এটা প্রায়ই হইতে থাকে। এই 8টা বাজে সিরিয়াল ধরে এই আসলাম, 3.5 ঘন্টা লাগছে সিরিয়াল ধরে, তাও 3.5 ঘন্টা 1200 টাকার তেল পাইছি 10 লিটার, তার বেশি দিবে না। অভিযোগ কি 2 লিটার তো অনেকের জন্য একটু কষ্ট হয়ে যায়, লম্বা লাইন দাঁড়ায় থাকে। এই কারণে যদি একটু সিরিয়াল তো অনেক লম্বা সিরিয়াল, এটা আমাদের যতদিন পর্যন্ত সরকার সাপ্লাই দিবে ততদিন পর্যন্ত আমরা দিব, আমাদের তো কোনো সমস্যা নেই।